তারপরে ডিলিট, তারপরে আমরা বিজেপি আসব, ডিপোর্ট ওপারে পাঠাবো। ভোটের আগে মুখ্যমন্ত্রী 6,66,323 জনের নথি, 4,44,970 ভোটার অযোগ্য, 5 লক্ষ ভোটার অনুপস্থিত। প্রশ্ন, 58 লক্ষ নাম তো আগেই বাদের খাতায়, তাহলে কি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও লাখ দশেকের নাম বাদ যেতে পারে? তাহলে কি আরও চাপে না, আমার মুখ থেকে এগুলো আপনি বলতে পারবেন না। আমি শুরুর আগে বলেছি কি হতে পারে, সেই ক্যাসেটটা বাজিয়ে দেখুন। শুরুর আগে বলেছি, আর ফাইনাল বলবো ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে। আমি সব জায়গায় বলেছি ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ হয়নি, লাঞ্চের পরে কথা হবে। আর মহাপ্রভুর বিখ্যাত মন্দির, ঐতিহ্যবাহী মন্দির, প্রভু শ্রী চৈতন্যদেব তিনবার রাত্রি যাপন করেছেন। এই মহাপ্রভুর মন্দিরে আমরা উৎসব করি, এই মহাপ্রভুর আগমনের উৎসব, এবং লাগাতার এটা 8 বছর ধরে হচ্ছে। অতএব এটা হয় সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে, বৈষ্ণব রীতিনীতি মেনে। অতএব আমাদের শ্রীপাঠ যে গোপীবল্লভপুর আছে তার সেন্টার, মানে কেন্দ্র, মহাকেন্দ্র, এখানে সেই অনুযায়ী হয়। আমরা হিন্দু হিসেবে এটা করি। আমি মনে করেছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনবার এখানে এসেছেন, রাত্রি যাপন করেছেন পুরী যাওয়ার পথে। এইটা করা উচিত প্রত্যেক বছর। আমাদের গীতা শিখিয়ে গেছে ধর্ম রক্ষতে রক্ষিত, আগে হিন্দু পরে সব। বরাদ্দ বাড়িয়ে মানুষের মন ছোঁয়ার চেষ্টা করছেন, তা বাম দলগুলোকে চাপে ফেলেছে। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে কোনো লোক চাপে পড়েনি, কোনো লোক চাপে পড়েনি। কলকাতা টিভি আর নিউজ 18 চাপে পড়েছে। কোনো লোক চাপে পড়েনি। লোক চাকরি চায়। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। অনলাইন করেননি কেন? এসআইআরে নাকি লাইনে দাঁড়ানোর জন্য আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআরের লাইনে। আর এখন আপনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনি তো অনলাইন করে দিতে পারতেন। এখন তো সব অনলাইনে হয়। অতএব এসব জিনিস করে হবে না। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। প্রক্রিয়ার তথ্য যাচাইয়ের হিসেব দিয়ে ইঙ্গিত কমিশনের সময়ে কাজ শেষ না হলে দিল্লিতে সময় বাড়াতে বলবে সিইও দপ্তর। ফের কি পিছবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? আমি বলবো কি করে? আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। প্রথম দিন বলেছি, আজও বলেছি, এসআইআর নট নিউ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে 8 বার এসআইআর হয়েছে, এটা 9ম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এই 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা তো অন্যায়ের কিছু নেই। যারা ভারতীয়, যারা তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের নাম থাকবে। কিন্তু যারা ভারতীয় নয়, বাংলাদেশ থেকে 2 প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে। হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য। তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বাঁচার জন্য এখানে এসেছে, তারা শরণার্থী। আর যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী, আমার মা বোনেদেরকে, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, 2টো বাচ্চা হচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, তারপরে তাকে কেটে
খুন করছে, তারপর আবার একটা বিয়ে করছে, অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা, এরা জমি দখল করছে। বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই। 6000 গ্রামে বর্ডারে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে, এ জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। তো এদের নাম রাখা যাবে না। ভোট